কালকের থেকে স্টার্ট করব। যদি তোমারও স্বপ্ন থাকে যে তুমি একটা ভালো বডি বানাবা, কিন্তু তুমি এই লাইনটার জন্য বানাতে পারছো না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমরা সবাই জানি যে রোনাল্ডো ফুটবলটাকে মাস্টার করেছে, অন্যদিকে সাকিব সে বডি বিল্ডিংটাকে মাস্টার করেছে। এরা দুজনাই নিজেদের ড্রিমটাকে অ্যাচিভ করেছে। অন্যদিকে আমরা নিজেদের ড্রিমটাকে অ্যাচিভ করতে গিয়ে বারবার ডিমোটিভেট হয়ে যাচ্ছি। কিন্তু রোনাল্ডো, সাকিব এরা কি করে সাকসেসফুল হলো? এরা কি নিজেদের জার্নিতে কোনো প্রবলেম ফেস করেনি? এরা নিজের জার্নিতে কি করে মোটিভেট ছিল? আর তোমরা কি করে নিজের জার্নিতে মোটিভেট থাকবে? আজকের ভিডিওতে আমরা এই নিয়েই কথা বলবো। ভিডিওটা খুবই মোটিভেশনাল হতে চলেছে, সো লেটস বিগিন। আমাদের সবার প্রথম প্রবলেম হচ্ছে যে আমরা সবাই আগে স্টার্ট করতে পারি না। দেখো, সবার লাইফেই স্ট্রাগল থাকে। তুমি একটা পেন ফ্রি লাইফ তো কোনোদিনই বাঁচতে পারবে না, কিন্তু তুমি এই জিনিসটা চুজ করতে পারো যে পেনটা তোমাকে বিল্ড করবে নাকি তোমাকে ব্রেক করবে। তো তোমার পেইনটাকে একটা ডিরেকশন দাও আর হার্ড এবং ডিসিপ্লিন লাইফের দিকে আগাও, আর এত কষ্ট করো যাতে তোমার আর তোমার ফ্যামিলির লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। রোনাল্ডো ছোটোর থেকে জানতো যে বড় হয়ে সে কিছু অ্যাচিভ করবে, তাই সে রোজ প্র্যাকটিস করতো, আর 10-20 বছর টানা প্র্যাকটিস করতে করতে এখন সে কোথায় আছে সেটা আমরা সবাই জানি। এর মানে এই না যে তোমাকে ছোটোবেলার থেকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে তুমি বড় হয়ে কিছু অ্যাচিভ করবা। সাকিব যেমন ছোটোবেলায় জানতো না যে সে বড় হয়ে কি হবে। ওর বডি বিল্ডিংয়ের প্রতি কোনো আকর্ষণই ছিল না, ও স্কিনি ছিল বলে জিম জয়েন করে, আর এখন সে কোথায় আছে সেটা আমরা সবাই জানি। সো পেইনটাকে আপনি নাও আর আস্তে আস্তে নিজের লাইফটাকে গ্রোথের দিকে আগিয়ে নিয়ে যাও। টাইমটাকে ওয়েস্ট করা বন্ধ করো। তোমার ফ্যামিলি ভবিষ্যতে একটা ভালো লাইফ এনজয় করবে নাকি 10 টাকা খরচ করার জন্য 10 বার ভাবতে হবে, সেটা তোমার উপরে নির্ভর করছে। তোমার ফিটনেস জার্নিতে মোটিভেট থাকার জন্য তোমার প্রথম কাজ হচ্ছে যে একটা ক্যালেন্ডার বানানো। আমার ফিটনেস জার্নিতে আমাকে সবথেকে বেশি সাহায্য এই ক্যালেন্ডারটাই করেছে। যখন তুমি একদিন ওয়ার্কআউট করে এই ক্যালেন্ডারে একটা টিক মার্ক দেবে, আবার তৃতীয় দিন ওয়ার্কআউট করে আবার এই ক্যালেন্ডারে একটা টিক মার্ক দেবে, এইভাবে রেগুলার ওয়ার্কআউট করে ক্যালেন্ডারে টিক মার্ক দেবে, তখন তুমি এর গুরুত্ব খুব ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু তুমি মনে করো যে হট করে তুমি একদিন ওয়ার্কআউট করা ছেড়ে দিলে, তো অবভিয়াসলি তোমার ক্যালেন্ডারে আর টিক মার্কও পড়বে না। এইভাবে অনেক কয়েকদিন হয়ে যাচ্ছে যে তুমি টিক মার্ক দিচ্ছ না, ওয়ার্কআউট করছো না, কিন্তু হট করে একদিন যখন তুমি ওই ক্যালেন্ডারটা নিজের সামনে দেখবে যে তুমি অনেক কয়েকদিন ওয়ার্কআউট করোনি, একটাও টিক মার্ক পড়েনি, নিজের চোখের সামনে যখন তুমি দেখবে যে আমি কতগুলো দিন নষ্ট করেছি, তখন তুমি এই ক্যালেন্ডারটা সবথেকে ভালো গুরুত্ব বুঝতে পারবে। একটা মানুষ নিজের চোখের সামনে নিজের গুরুত্বপূর্ণ দিনগুলো যখন নষ্ট করতে দেখতে পায়, তখন সে নিজের গুরুত্বটা খুব ভালোভাবে বুঝতে পারে। অলরাইট, তোমার ফিটনেস জার্নির প্রথম স্টেজ ছিল ক্যালেন্ডার তৈরি করা, যেটা তুমি পাস আউট করে নিয়েছো। কিন্তু এবার সেকেন্ড স্টেজ হচ্ছে যে হাউ টু স্টার্ট। তুমি কি করে শুরু করবা? ক্যালেন্ডার তো বানিয়ে নিলে, এবার তোমার প্রথম কাজ হচ্ছে যে ক্যালেন্ডারে একটা টিক মার্ক দেওয়া, যেটা তোমাকে একদিন ওয়ার্কআউট করে দিতে হবে। এখান থেকে বেশিরভাগ মানুষ এক্সকিউজ দেওয়া শুরু করে। লাইক তুমি ভাবো যে তুমি রাত্রিবেলা ঘুমালে এবং ঘুমিয়ে তুমি ভাবছো যে কালকে সকালবেলা উঠে ওয়ার্কআউট করা শুরু করব। এবার সকালবেলা যখন হয়ে গেল তখন দেখা যাচ্ছে যে তোমার ঘুমই ভাঙেনি। এরকম অনেক এক্সকিউজ অনেক মানুষ দিতেই থাকে। স্টার্ট করা তো দূরেই থাক। দেখো, আমি তোমাকে একটা জিনিস খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি তোমার মধ্যে একটা ভালো ফিজিক ডেভেলপ করার ইচ্ছা থাকে, তাহলে তুমি কোনোদিনই নিজের মাঝখানে কোনো এক্সকিউজ আসতে দেবে না। এখানে আমার ব্রুসলির একটা খুব সুন্দর কথা মনে পড়ে গেল, যেটা আমার মনে হয় যে তোমাদের জানা খুবই দরকার। সে বলে যে আমাদের নিজের ব্যাপারে কোনোদিন একটা খারাপ কথা এমনকি সেটা ভাবা উচিত না। যেমন ও ওই জিনিসটা পারছে, আমি পারবো তো, না আমার দ্বারা হবে না, এইরকম ভাবনা চিন্তা আমাদের মনে আনা কোনোদিনই উচিত না। যখন আমাদের মন এইরকম ভাবনা চিন্তা শোনে, তখন মনটা নিজেকে কমজোর মনে করে, আর এই কমজোর মনে করলে তোমার লাইফের গ্রোথে অনেক বাধা সৃষ্টি হতে পারে। নাও আমরা চলে এসেছি আমাদের ভিডিও সব থেকে শেষ পয়েন্টে, 3rd নম্বর পয়েন্ট। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের খুব কাজে লাগতে চলেছে। যদি তোমরা এই পয়েন্টটা একটুখানিও মিস করো, তাহলে তোমরা প্রথম দুটো পয়েন্ট জানার পরেও কিছু করে নিতে পারবে না। পয়েন্টটা হচ্ছে ডিসিপ্লিন। যদি আমাকে কেউ কোনোদিন বলে যে ডিসিপ্লিনের সব থেকে বড় উদাহরণকে, তো আমি বলবো ডেভিড গগিন্স। এই মানুষটা নিজের জীবনের 135 কেজি ওয়েট থেকে 50 কেজি মাত্র 3 মাসের মধ্যে কমিয়ে ফেলে। যদি আমরা এই মানুষটার কিছুটা মাইন্ডসেট নিজেদের মধ্যে বিল্ড করতে পারি, তাহলে মনে হয় আমরা নিজেদের পরিবারের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যাব। ইনফ্যাক্ট পরিবারে যখন অন্য কেউ জন্ম নেবে, তাও সবসময় তোমার নামটাই আগে করা হবে, শুধু এই মানুষটার মাইন্ডসেট যদি তোমার মধ্যে থাকে। আমি এমন বলছি কেন? কারণ ডেভিড নেভিসি আর্মির সব থেকে কঠিন ট্রেনিং, যেটাতে 75% মানুষ সবসময় গিভ আপ করে দেয়, সেই জায়গাটায় ডেভিড সেটাকে 1 বার না 3 বার পুরোপুরি কমপ্লিট করেছে। তার নামের ওপরে 60-এরও বেশি আল্ট্রা ম্যারাথন কমপ্লিট করার রেকর্ড আছে, আল্ট্রা ডিস্টেন্স সাইকেলিস্টেরও রেকর্ড আছে, এবং 4000-এর বেশি পুল আপ মারার ওয়ার্ল্ড রেকর্ডও আছে। এত কিছু একটা নর্মাল মাইন্ডসেটওয়ালা মানুষ জীবনে পারবে না। ডেভিডের এই রকম লেভেলের এক ধরনের মাইন্ডসেট ছিল। তার কিছুটা আমি ভিডিওতে
তোমাদের কাছে শেয়ার করব, যেটা তোমরা ভালোভাবে যদি একটু বুঝতে পারো তাহলে তোমরা কিছুটা নিজের মধ্যেও বিল্ড করতে পারবে। আই নো কি এটা পুরোপুরি বিল্ড করা একদম অসম্ভব, তাও আমি তোমাদের এটা কিছুটা বলছি। কিন্তু এই মোটিভেশনটাকে জানার আগে আমাদের ডিসিপ্লিন আর মোটিভেশনের মধ্যে একটু পার্থক্য জানতে হবে। ডিসিপ্লিনের টপিক শুরু করার আগে তোমরা ডিসিপ্লিন আর মোটিভেশনের মধ্যে পার্থক্যটা আগে জেনে নাও, কারণ তোমাদের এই ভিডিওটা দেখে অনেকটা মোটিভেট তো তোমরা হয়ে যাচ্ছ, কিন্তু মোটিভেশনের আগুন কতক্ষণ জ্বলবে? কিছুদিন পর তোমরা আবার নর্মাল হয়ে যাবা। এইরকম যেন না হয় তার জন্য তোমাদের আগে মোটিভেশন আর ডিসিপ্লিনের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, মোটিভেশন হচ্ছে একটা ইমোশন, যখন তোমার মধ্যে আগুন থাকবে তখনই এই মোটিভেশনটা চালু হবে। আর ডিসিপ্লিন হচ্ছে একটা হ্যাবিট, এটা তোমার লাইফে পার্টি আসুক, কারো জন্মদিন আসুক, কারো বিয়ে বাড়ি যাও তোমরা, কিন্তু তাও তোমরা রোজ নিজের কাজটা একদম টাইমে পূরণ করবেই। এইটা হচ্ছে একটা হ্যাবিট। যেমন সকালবেলা উঠে আমাদের রোজ হ্যাবিট হয়ে গেছে যে আমরা আগে দাঁত মাজবো, সেই রকম একটা হ্যাবিট এটা। তো সিম্পল ভাষায় বলতে গেলে মোটিভেশন হচ্ছে ইমোশন আর ডিসিপ্লিন হচ্ছে হ্যাবিট। ব্যাস এইটুকুই হচ্ছে মোটিভেশন আর ডিসিপ্লিনের মধ্যে পার্থক্য। তো তোমরা কি করে এই ডিসিপ্লিনটাকে নিজেদের মধ্যে বিল্ড করবা? যদি তোমার লাইফস্টাইল এমন হয় যে তুমি 9টার সময় ও 10টার সময় ঘুম থেকে ওঠো, তারপরে উঠে সারাদিন ফোন চালাও এবং রাতে বন্ধুদের সাথে কি আড্ডা মারো, কিন্তু তোমার মধ্যে ইচ্ছা আছে যে তুমি একটা ভালো বডি বানাবা, যদি তোমার ইচ্ছাটা থাকে যে তুমি একটা ভালো বডি বানাবা, তাহলে সেইটুকুই দরকার, আর কিচ্ছু লাগবে না। আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি যদি আমার চ্যানেলটা ভালোভাবে ফলো করো তাহলে তুমি কিছু টাইমের মধ্যে একদম নিশ্চয়ই ডিসিপ্লিন হয়ে যাবা। তোমাকে শুধু নিজের লাইফ থেকে টাইমটাকে বের করতে হবে। শুধু তোমাকে এই জিনিসটা ভাবনা চিন্তা করতে হবে যে তোমাকে কি কি করতে হবে একটা ভালো বডি বানাতে গেলে। প্রথমে তুমি সকালবেলা ওয়ার্কআউট করবা নাকি বিকালবেলা ওয়ার্কআউট করবা সেটা পুরোপুরি তোমার ওপরে। যতক্ষণ তুমি প্রথমবার স্টার্ট করছো তার তুমি নিজের মাথায় একটা গোল রাখো যে তুমি সকালবেলা কি করতে পারবা। যেমন তুমি প্রতি সপ্তাহে 5 দিন বা 6 দিন ওয়ার্কআউট করতে পারবা, এরকম নিজের মাথায় গোল বানাবে। যদি সকালবেলা তোমার ঘুম না ভাঙে তাহলে অ্যালার্ম লাগাও, আর যদি অ্যালার্মেও তোমার ঘুম না ভাঙে তাহলে এই জিনিসটা মাথায় একবার চিন্তা ভাবনা করবে যে তুমি ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারো, তাহলে উঠে সেই স্বপ্নগুলোকে পূরণ করতে পারো। এটা পুরোপুরি তোমার ওপর নির্ভর করছে। ব্যাস এইটুকু ভাবার পরে তুমি মনের ভেতরে একটা বুস্ট পেয়ে যাবে, তারপরে দেখবে যে তুমি এমনি সকালবেলা উঠছো। প্রতিদিন কিছু টার্গেট রাখো, যেমন আজকে আমি 5 কিলোমিটার দৌড়াবো, এটা যদি আমি কমপ্লিট না করি তাহলে আজকে রাতে আমি ঘুমাতে যাবো না। এরকম মনের ভেতরে কিছু কিছু টার্গেট রাখবে। আর যদি তুমি সারাদিনে ওই কাজটা কমপ্লিট না করতে পারো, শুধু একটাই কথা বলবে যে আমি রাতে কিন্তু ঘুমাতে পারবো না। আস্তে আস্তে যখন তুমি এই ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করবে তখন তোমার মধ্যে একটা বুস্ট পেয়ে যাবে। তো এত কিছু শোনার পরে যারা যারা আমার কথা শুনে সিরিয়াস হয়েছো আর কালকের থেকে ওয়ার্কআউট শুরু করবে, তাদের জন্য আমি একটা খুব ভালো জিনিস বানিয়ে রেখেছি যে তোমরা ওয়ার্কআউট তো শুরু করবা, কিন্তু ওয়ার্কআউটের সব থেকে মেন জিনিস হচ্ছে পুশ আপ। সেটার উপরে আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, যেটা তুমি এখানে ক্লিক করে দেখতে পারবে, বা আমি ডিসক্রিপশানেও এর লিঙ্ক দিয়ে দেবো। যারা যারা আমার ভিডিওটা দেখে একটু খুশি হতে পেরেছো আর নিজের মধ্যে একটুখানিও বুস্ট আনতে পেরেছো, তারা তারা প্লিজ একটা করে লাইক করে দিও, আর এইরকম বুস্ট পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক এই ভিডিওটাতে।